ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন বাচ্চাদের ভীষণ প্রিয় খাবার চিকেন ডোনাট। চিকেন ডোনাট করার জন্য আমি এখানে নিয়েছি বড় একটি মুরগির বুকের অংশ, 4 পিস মিডিয়াম সাইজের পাউরুটি, কয়েক কোয়া রসুন, একটা আদার অল্পটুকু নিয়ে এক টুকরা করেছে, আর একটা ডিমটা ফ্রিজে ছিল বলে এটা এরকম দেখাচ্ছে। প্রথমে একটি মিক্সার জারে আমি একে একে উপকরণগুলো দিয়ে দিলাম। পাউরুটি, মাংস, ডিম, আদা, রসুন সব একসাথে দিয়ে দিয়েছি। এটা আমি একটু মিহি করে ব্লেন্ড করেছি, কারণ হচ্ছে যে আদার টুকরা আর রসুন টুকরা যাতে মিহি হয়ে যায়। এটুকু পরিমাণ আমি উপকরণ নিয়েছি, ওটাতে আমার দুবারে মিক্সার করতে হয়েছে। মতো ব্লেন্ড হয়ে যাওয়ার পর আমি এগুলোকে একটা প্লেটে নিয়ে নিলাম। এখন কয়েকটা উপকরণ মিশাবো, এগুলো ঘরে থাকে সবার। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, এরপরে লেবুর রস, একটা লেবুর অর্ধেক রস আমি এখানে দিয়েছি, সামান্য সয়াবিন তেল, লাল মরিচ গুঁড়ো দিয়েছি, লবণ, আর সবশেষে দিয়ে দিলাম আমি কালো গোলমরিচের গুঁড়া হাফ টিস্পুনের মতো। তারপর ভালোভাবে মিশাচ্ছি যাতে সব কিছু একসাথে মিক্সড হয়ে যায় মাংসের মিশ্রণের সাথে। একেবারে অনেকক্ষণ ধরে সময় নিয়ে 5 থেকে 7 মিনিট এটা মিক্সড করতে হবে। মিডিয়ামের চেয়ে একটু বড় সাইজের আমি ডোনাট রেডি করব, সেজন্য এগুলোকে আলাদা আলাদাভাবে ভাগ করে নিচ্ছি। বড় একটা মুরগির ব্রেস্ট অংশ দিয়ে আমার টোটাল এখানে 10টা ভাগ হয়েছে। আমি প্রথমে গোল করে নিয়েছি, এরপর এগুলোকে চপ আকারে শেপ করবে একটু হাতের তালুতে সামান্য ঘষে। দেখতে পাচ্ছেন কিভাবে করছি। চপের আকারে প্রায় সবগুলো রেডি হয়ে গেল। এখন আমি এগুলোকে আস্তে আস্তে ডোনাট শেপ দেব। আমি এখানে ডোনাটের কোনো ফ্রেম ব্যবহার করছি না, আমি নিজে হাত দিয়ে করছি। এটা দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। প্রথমে চপ আকারে করেছি, তারপর মাঝখানে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে একটা ছিদ্র করে নিচ্ছি। একে একে সব ডোনাট আমার রেডি হয়ে গেল। এরপর আমি একটা প্লেটে এখানে ময়দা নিয়েছি, ময়দা দিয়ে আমি এটা কোটিং করব। দেখতে পাচ্ছেন কিভাবে করছি। শুকনো ময়দা এভাবে গড়ালে এটা কিন্তু ক্রিসপিনেসটা খুব ভালো আসবে। একে একে সবগুলো ডোনাট আমি ময়দার মিশ্রণ একটু গড়িয়ে আমি এটা থেকে নর্মাল ফ্রিজে ঘন্টাখানেকের জন্য রেখে দেব। এতে ডোনাটটা ভালোভাবে সেট হয়ে যাবে। তো আমার গড়ানো শেষ, ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি। এখন আর একটা মিশ্রণ করার পালা। বাটিতে একটা ডিম নিয়ে এখানে সামান্য দুধ দিয়েছি, ডিম আর দুধ ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপর ময়দায় কোটিং করা ডোনাটগুলো ডিম দুধের মিশ্রণে দিয়ে আমি ব্রেড ক্রামে গড়িয়ে দেব, যাতে ডোনাটের চারপাশে ব্রেড ক্রাম ঢুকে, আমি মিডেলও যাতে ঢুকে এটা একটু খেয়াল রাখতে হবে। বাইরের আবরণটা এটা করলে অনেক বেশি ক্রিস্পি হয়। একে একে আমি একটার পর একটা ডুবিয়ে আমি করে নিচ্ছি। দ্বিতীয়বার দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি, দেখতেই পাচ্ছেন। খুব তাড়াতাড়ি আমার সবগুলো ডোনাটে কোটিং করা শেষ। আপনারা চাইলে এই পর্যায়ে অল্প সময়ের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন। আমি এটা ভাজবো তাই আর ফ্রিজে রাখি নাই। চুলার আঁচটা হবে মিডিয়াম টু হাই হিট, এটা অতিরিক্ত হিট দেওয়া যাবে না। প্রথমে একটা দিয়ে দেখলাম কেমন হয়েছে, দেখেন খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়েছে। আপনারা চাইলে ডিপ ফ্রিজে 3 মাসের মতো ফ্রোজেন করে রেখে খেতে পারেন। একসাথে অনেকগুলো করে আমি আজকে ভেজে নিচ্ছি আর কয়েকটা ডিপে রেখে দেব। চমৎকার কালার এসেছে, দেখতে পাচ্ছেন। একটা ডোনাট ও ভাঙে নাই। এবার সস দিয়ে আমি পরিবেশন করে নিলাম। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।